স্বপ্ন পূরণ। হ্যাঁ, আমারও এটা স্বপ্ন ছিল যেটা পূরণ হলো। তো চলো আজ স্বপ্ন পূরণের কাহিনী বলেছি। তো আমরা নবদ্বীপ ধাম নেমে টোটো করে চলে গেলাম ফেরিঘাটে। আর আমাদেরকে টোটো করে এখানে যেতে লেগেছে 20 টাকা করে একজনের। তো আমরা ফেরিঘাটে চলে গেলাম। তো নবদ্বীপ স্টেশন থেকে ফেরিঘাটে চলে এলাম। তো ফেরিঘাটে আবার লঞ্চের ভাড়া নিয়েছিল 10 টাকা করে মায়াপুর ধামে যাওয়ার জন্য। তো আমরা লঞ্চের টিকিট কেটে মায়াপুর ধামে যাওয়ার জন্য বসে পড়লাম। আর কি বলবো, এখান থেকেই যে আমি এত সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছি, আর কি বলবো, এত কাছে গিয়েও বিশ্বাস হচ্ছিল না। হ্যাঁ, আমি যে সত্যি মায়াপুর ধামে এসেছি। হ্যাঁ, আমি সত্যিই মায়াপুর ধামে এসেছি। কি আনন্দ, কি বলবো। তো আমি মায়াপুর ধামে পৌঁছে গিয়েছি। পৌঁছে যাবার পর আমরা একটা গেস্ট রুম নিয়ে নেওয়ার পরে আর তো আমার মনে তর সইছিল না যে মন্দির কতক্ষণে দেখব। তো হ্যাঁ, আমি স্নান টান করে বেরিয়ে পড়লাম মন্দির দেখার জন্য। তো আমার মেয়ে একটু রেস্ট করছিল, ও ঘুমিয়ে পড়েছিল। তা ওকে রুমে রেখে আমি আর আমার হাজব্যান্ড আর আমার ভাই মিলে চলে গেলাম মন্দির দেখার জন্য। মন্দির তো দেখার জন্য সন্ধ্যা আরতি রয়েছে। তো সন্ধ্যা আরতির জন্য আমি মন্দিরটা রেখে দিয়েছিলাম, সন্ধ্যা আরতির সময় মন্দিরে ঢুকবো। তারপর আমার মন্দিরের সাইড জায়গাগুলো আজকে দেখে নিচ্ছি। কি বলবো, এত শান্তি কোথায় খুঁজে পাবো? কোথাও খুঁজে পাবো না এত শান্তি, যে শান্তি মায়াপুর ধামে আছে। যে গিয়েছো তারা জানো, যারা যাওনি অবশ্যই মায়াপুর ধামে যাবে। তো দেখো মন্দিরের সাইড দিকে অনেকগুলো স্টলদের দোকান ছিল, যেখানে মায়াপুরের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো আমরা এগুলো দেখলাম না, আমরা ওর সাইড করে একটু সাইড দিয়ে চলে গেলাম। এতদিন মোবাইলে দেখতাম যে কবে আমরা এই জায়গাতে যাব। সত্যি ভগবানের কৃপায় আমিও এই জায়গাতে যেতে পারলাম। ভগবান আমাকে নিয়ে গিয়েছে বলে আমিও যেতে পারলাম। হ্যাঁ, আমাদেরও একটু চেষ্টা ছিল, ভগবানেরও কৃপা ছিল, তাই যেতে পারলাম। আর হ্যাঁ, ওই দিকটা ছিল এখানে 3D শো দেখানো হয়। তো আমরা যে টাইমে গিয়েছিলাম তো ওই টাইমটা শুরু হয়নি। তো আমরা ওই দিকটাই চলে গেলাম। দেখো কত ভক্ত মায়াপুর ধামে ঘুরতে আসে। আমরা শুধু একাই না, প্রচুর প্রচুর ভক্ত মায়াপুর ধামে ঘুরতে আসে। তো আমি আজকে যে জায়গাটাতে যাচ্ছি, তোমরা তো অবশ্যই আসতে গিয়েছো, তারা ছিল। হ্যাঁ, এই জায়গাটা দেখো গৌরাঙ্গ কুটির। আর গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো দিকে ছিল অন্নদা কমপ্লেক্স, যেখানে ফ্রি প্রসাদ খাওয়ানো হয়। আর গৌরাঙ্গ কুটিরে থাকার জন্য মাত্র 200 টাকা করে দিতে হয়। তো আমরা অন্নদা কমপ্লেক্সে চলে দেখলাম। তো অন্নদা কমপ্লেক্সে দেখার পর তারপর আমরা আরও সামনের দিকে চলে গেলাম। তো এখানে ফ্রি প্রসাদ খাওয়ানো হয়, জানি না কীভাবে খাওয়ানো হয়, যেটা আমি শুনেছি এখানে ফ্রি প্রসাদই খাওয়ানো হয় টুকনে টিকেটের মাধ্যমে। তারপরে আমরা আরও সামনের দিকে চলে গেলাম। তো সামনের দিকে যেতে যেতে হঠাৎ চোখে বলো এই যে গরুর গাড়ি। তো মনটা আমরা যদি চড়তে পারতাম। তো আমাদের ওখানে একটাই ছিল, আমরা আর চড়তে পারলাম না। আমরা যখন যাচ্ছি ওটা চলে আসছিল। তো আমরা ভাবছিলাম ঠিক আছে, যাওয়ার সময় আমরা আসবো। তো তার জন্য আমরা পায়ে হেঁটেই পায়ে হেঁটে পরিক্রমা করছিলাম। আর এটাও শুনেছি যে মন্দির আসলে পায়ে হেঁটেই পরিক্রমা করাটা ভালো। জানি না কতটা আমরা পূর্ণ করতে পারিছি। আমরা পায়ে হেঁটে গেলাম অনেকটা দূর, যতটা হাঁটছি বুঝতেই পারিনি এতটা যে হেঁটে নিয়েছি। আর ওইখানে ছিল প্রভুপাদ ভিলেজ। তো ওরা দুজন কিছু একটা বলতে ওনার সাথে গিয়েছিল, কিছু একটা জিজ্ঞেস করার জন্য প্রভুপাদ ভিলেজে। তারপরে এখানে দেখো নিত্যানন্দর কুটির, তারপরে শ্রুতি ভবন। নিত্যানন্দর কুটির চলে যায় সুজাতে, আর তারপরে হলো শ্রুতি ভবন। তো আমরা তো বুঝতেই পারছো যারা গিয়েছো আমরা কোথায় কি দেখতে যাচ্ছি। তো আমরা চলছি পায়ে হেঁটে, দেখা যাক কতটুকু যাওয়া যায়। আর এই যে এখানে ভিতরে টোটোও আছে, টোটো করেও তোমরা যেতে আসতে পারবে। তো আমরা পায়ে হেঁটে গেলাম। দেখি না বৃন্দাবনে আমরা কতটুকু হাঁটতে পারি। তো পায়ে হেঁটে, বেশিরভাগই পায়ে হেঁটে যাচ্ছে আসছে। তো পায়ে হেঁটে চললাম। চলতে চলতে বলো তো এটা কোথায় চলে এসেছি? হ্যাঁ, আমরা একটা স্পেশাল জায়গাতে চলে এসেছি। এই যে স্পেশাল জায়গাটা কি বলো তো? গৌশালা। হ্যাঁ, মায়াপুরে এসে গৌশালা না দেখে চলে যাব কখনোই না। তো প্রথমেই চলে গেলাম গৌশালা দেখার জন্য। তো এখানে প্রচুর প্রচুর গরু ছিল, মানে কি বলবো, দুধ দেওয়া ছিল, দুধ দেওয়ার জন্য গরু ছিল। তারপরে আর এই গরুটা দেখো এত সুন্দর, ওর মুখটা এত মায়া, ওকে আলাদাভাবে রেখেছে স্পেশালভাবে। প্রচুর গরু ছিল, আমি তো গণে শেষ করতে পারবো না, এত গরু ছিল ওই গৌশালার মধ্যে।
প্রচুর পরিমাণে ছিল বইটার মধ্যে। তো আমরা আজকের বিকেলটাতে গোশালা দেখার জন্য রেখে দিয়েছি, কারণ আমরা যেখানে টাইমে গিয়েছি খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আমরা গোশালা দেখার জন্য গিয়েছিলাম। এখানে অনেক গরু ছিল, মানে আর সবাই গরুকে ধরছে, আদর করছে, কিছু করছে না, মানে ওরা এত শান্ত শিষ্ট, মানে কি বলবো বলে না, ভগবানের কৃপা। হ্যাঁ, ভগবানের কৃপাও আছে ওইখানে। কিছু গরু তো ধরলেই মারতে আসে, আর ওখানে সবাই ধরছে, কিছু মানুষ ফটো তুলছে, কিচ্ছু বলছে না, এত শান্ত একদম। ওদেরকে একদম ধরে আদর করে খুব ভালো লেগেছে এই অনুভূতিটা, খুব সুন্দর ছিল। এখানের মায়াপুর গেলে অবশ্যই তোমরা গোশালাতে একবার হলো দেখে আসবে। গোশালাতে যে একটা কী শান্তি, সেটা না গেলে বুঝতে পারবে না। আর আমার এতদিন স্বপ্নেই ছিল মায়াপুর, স্বপ্নের যে আজকে বাস্তবে পরিণত হয়েছে। তো আমরা গোশালা দেখে চলে এসে যেরকম ওইখানের স্টলে যেখানে ঘিটি পাওয়া যায়, তো ওইখানে ঘি স্টলে নিয়ে চলে এসেছি। তারপরে এখান থেকে 2টা ক্ষীরের দই নিয়েছি আর 2টা ক্ষীর নিয়েছি টেস্ট করে দেখার জন্য কি হয়েছে। তারপরে আমরা ওইখান থেকে আবার চলে আসলাম। এসে দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা এখন বড় টিউবিপি মন্দিরের সামনে একদম নিচে দাঁড়িয়ে রয়েছি, দেখো। তারপরে আমরা ওইখানটা ঘুরছি, তারপর মানে কি বলবো, এত আনন্দ যে কি বলবো, কিছু বলার মতো নেই। এত আনন্দ কোথায় পাবো, একমাত্র মায়াপুর ধাম গেলেই এত আনন্দ পাবো। তো আমরা আজকের দিনটা রেখেছিলাম সাইড দেখার জন্য, ভিতরের সাইডগুলো দেখলাম। তো দেখো আমরা পুরো এত বড় মন্দিরটা নিচে, ঠিক নিচেই আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে মোবাইলে ক্যাপচার করা যাচ্ছিল না, এত বড় মন্দির। মানে মোবাইলে যতটুকু বোঝা যায় তার থেকে আরও প্রচুর বড়, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আর এটা ছিল পুষ্প সমাধি মন্দির, প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আর তার উল্টো সাইডে ছিল রাধাকৃষ্ণের মন্দির। আর এত ভিড়, মানে কি বলবো, আমরা তো অফ টাইমে গিয়েছিলাম, তারপরও এত ভিড়, মানে কিছু বলার মতো নেই, এত ভিড় ছিল। আর এটাই ঠিক আমরা তার সামনেই হাঁটছিলাম। তো ওই যে ওইটাই ছিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। হ্যাঁ, ভিতরের মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরে যতটুকু ক্যাপচার করা যায়। বাইরেও যখন সিকিউরিটি গার্ড দেখে, ওরা দেখলেও মানা করে দেয় যে মন্দিরের সামনে দাঁড়িয়ে কখনো কোনো ফটো যেত না তোলা হয়। তারপরে আমরা চলে এসে কুপন কাউন্টারের কাছে, যেখানে প্রসাদের জন্য কুপন দেওয়া হয়। তো আমরা এখান থেকে রাতের কুপন কেটে নিলাম গদা ভবনে। আর এইখানে দেখো অখণ্ড হরিনাম শক্তিদার, যেখানে অল টাইম কীর্তন থাকে, যেটা কোনো কানের জন্য স্টপ হয় না, সারাদিন কীর্তন শুরু হয়। তো আমরা দেখো এখন গদা ভবনের সামনে দিয়ে চলে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। গদা ভবনের সামনে প্রসাদের জন্য যাচ্ছি আর কি। ওইখানে রাত 8টা থেকে 9টার মধ্যে দেওয়া হয় প্রসাদ, নাহলে আর শেষ হয়ে যাবে। তারপর আমরা গদা ভবনের সাইডগুলো ঘুরছি। আর এই যে দেখো রাত্রের ভিউটা এতটা সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর মুখে বলার মতো না, এতটা সুন্দর। তো আমরা তারপরে চলে গেলাম গদা ভবনের ভিতরে প্রসাদ খাওয়ার জন্য। এই যে এত সুন্দর। তারপরে আমরা চলে গেলাম গদা ভবনের ভিতরে। আজকে আমরা প্রসাদের জন্য 80 টাকা করে দিয়েছি রাত্রের প্রসাদের জন্য গদা ভবনে। তো আমরা এখন ভিতরে চলে গেছি। এখানে লাইন বাই লাইন এত সুন্দর সিস্টেম, আর যারা বসে খেতে পারে না তাদের জন্য টেবিলের মতন রাখা আছে। তো আজকে রাত্রে ছিল সবজি, তারপরে ডাল, তারপরে মিষ্টি, রুটি, এতটুকু ছিল। একদম সিম্পল খাবার ছিল রাতের জন্য। তারপরে খেয়ে ওইখানে সাইড বাই সাইড কি সুন্দর করে যেয়ে তারপর তুমি ওইখানে থাল রেখে হাত ধুয়ে চলে আসবে। তো আজকের আমার পার্টটা এখানেই আমি শেষ করব। একটা পার্ট আমি আজকে শেয়ার করলাম, তো নেক্সট পার্ট আমি আবার কালকে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখবে, কেমন লাগলে আমাকে জানাবে।